হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুখানা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দুটোই একেবারে ইউনিক স্বাদের। রেসিপিটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি। এই 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কতগুলো বেগুন। এবার ইলিশ মাছ বেগুনটা দিয়ে বানাবো। আর এই স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। মাত্র 10 মিনিটে এটা রেডি হয়ে যাবে। ইলিশ মাছের টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। খুব টেস্টি হবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। মাছের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর মাত্র 10 মিনিটেই কিন্তু এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। কোনো ঝামেলাই নেই। ভালো করে মশলা দিয়ে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিলাম। বেগুনগুলো লম্বা লম্বা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। বোটা আর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আপনার ইচ্ছে করে সাদা সর্ষেও নিতে পারেন, হলুদ সর্ষে। 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবার এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন কিরম করে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবারে আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো দিয়ে গ্রাইন্ড করে নিলাম। পরে আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ মতো। এবারে আমি কেটে রাখা ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। এটা ঢাকা দিয়ে করলে পরে তাড়াতাড়ি হবে বলে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন মিনিট 3 ঢাকা দেওয়ার পর দেখেই মনে হচ্ছে বেগুনটা কিন্তু অনেকটাই মজে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুনের গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে, আর বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর তেমনই টেস্টি। হাফ টি চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম ওই তেলের ভেতরেই, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই দেখেছেন বন্ধুরা আমি গ্রাইন্ড করার সময় সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর কোনো মশলা দেব না। এটা ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেব, তাই তাড়াতাড়ি হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিলাম। ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন মশলা গাদায় কিন্তু অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে। আবারও একটু জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলের খরচ অনেক কমে যাবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুনটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 30-40 সেকেন্ড এটা ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব বেগুনের সাথে মশলাটাকে। তারপরে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, 2 বাটি পরিমাণ গরম জল দিয়েছি। এখানে এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগবে, সেই জন্যে আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবারে ম্যারিনেট করা কাঁচা মাছগুলোই কিন্তু আমি এর ভেতর দিয়ে দেবো। দেখলেন তো বন্ধুরা, মাছ কিন্তু আমি ভাজিনি, কিন্তু এর টেস্টটা এত অসাধারণ হবে যে আপনারা যদি একবার এই ভিডিওটা দেখে রেসিপিটা বানান তাহলে বারে বারে কিন্তু এরকম করে বানাতে থাকবেন। আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5 এটাকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে 5 মিনিট বাদে। খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার একটু চেক করে দেখছি বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা তো ইলিশ মাছের নানান ধরনের রেসিপি খেয়েছেন, এত কম অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খান।
সত্যি বলছি বন্ধুরা, সারা জীবনেও স্বাদ বলতে পারবেন না। একটা সার্ভিং বোলের ভেতর আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। রিকোয়েস্ট করব গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন। চলুন তাহলে পরের রেসিপিটা বানিয়ে ফেলি। আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেলও দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এবার তেল, হলুদ আর লবণটাকে ইলিশ মাছের গায়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে টুকরোগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোকে ইলিশ মাছের পিসের সাথে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা বানাতে কিন্তু আপনাদের 10 মিনিট মতো টাইম লাগবে, কিন্তু এর টেস্ট কিন্তু আপনারা 10 দিন মনে রেখে দেবেন, এতটাই টেস্টি হয়। একটা মশলা বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে 1 টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। 2খানা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই আমি এটাকে গ্রাইন্ড করে নেব। জল দিইনি প্রথমে, তারপরে আবারও জল দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নেব। অল্প মশলা তো মিক্সার গ্রাইন্ডারে দিলে পরে খুব অসুবিধা হয়, তাই আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন, খুবই টেস্টি হবে। এবার এটাকে আমি আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা ফুটছে যখন, তখন 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা যে বানিয়েছিলাম, সর্ষে বাটার মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম জলের ভেতরে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, রেসিপিটা বানানোটা কতটাই সোজা। এবারে আমি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা কাঁচা মাছগুলো ওই ভেতর দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি। আপনারা হয়তো ভাবছেন যে এরম করে খেলে পরে কীরকম লাগবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এরম করে বানিয়ে খান। বললাম তো 10 দিনের স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে, বারে বারে এটাই খেতে ইচ্ছা করবে। এবার আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব নরম, বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। এবার কালো জিরে যখন চটপট করে উঠেছে তখন দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কার। এবার এটাকে গ্যাস ওভেনটা বন্ধ করে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, মাছের কড়াইতে এটা ঢেলে দিলাম। দেখছেন তো বন্ধুরা, কত কম তেল মশলার মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। একেবারে লাইট রান্না, একেবারে ঝামেলাহীন রান্না, কিন্তু টেস্টটা বললাম না বন্ধুরা, অসম্ভব টেস্টি। আমি 1/4 টেবিল চামচ মতো লবণটা দিয়ে দিলাম। আমি একটু চেখে দেখেছিলাম লবণটা একটু কম কম লাগছিল বলে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন মাছটা রেডি হয়ে গেছে। আপনারা যদি এইভাবে খান না, ইলিশ মাছের যে আলাদা একটা টেস্ট আছে সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর দারুণ সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে। এইটা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষেই আপনি শেষ করে ফেলতে পারবেন। আজকে 2খানা ইলিশ মাছের রেসিপি আপনাদের দেখালাম। কোন রেসিপিটা আপনাদের বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিবারের সকলের জন্য রেসিপিটা বানান, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।